আত্মত্যাগ আর বীরত্বকে যাতে ম্লান করতে না পারে সেজন্যই জুলাই জাতীয় সম্মেলন। তোমরা যারা স্লোগান দিচ্ছ, জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি এবং আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটির এই আয়োজনে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক ছাদের নিচে মিলিত হলেন শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা এবং রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী। এই মিলন মেলায় অংশ নেন কয়েকশো পরিবার। ২৪-এর গণ অভ্যুত্থান যাদের ঘরে রেখে গেছে শূন্যতা, অশ্রু আর প্রিয়জনের জন্য অনিঃশেষ অপেক্ষা। তার মোবাইলটা যে ভিডিও ছিল, ভিডিও করতে যে তার অপরাধ ছিল। জীবনে বাঁচার লড়াইয়ে ওনারা আমার ছেলের পাশে আর আমার পাশে কিভাবে ছিলেন হয়তো আমি আপনাদের বুঝাইতে পারবো না। শহীদ পরিবারের সদস্যদের হাতে স্মৃতি স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী। এই আয়োজন তাই শোকের সঙ্গে সংহতির আর বেদনার সঙ্গে প্রতিজ্ঞার এক ঐতিহাসিক মুহূর্ত। জুলাই আন্দোলনের আগে বিগত এক যুগে এবং জুলাই আন্দোলনের সময় মাঠে নেমেছিলেন। আপনার উদ্দেশ্য, লক্ষ্য কি ছিল? আপনার উদ্দেশ্য ছিল এই দেশ, এই দেশের জনগণ, এই দেশের মাটি। জুলাইয়ের আত্মত্যাগ কেবল ইতিহাসের একটি অধ্যায় নয়, একে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার এক গুরুত্বপূর্ণ মাইল ফলক বললেন সরকার প্রধান। রাজনৈতিক নিরপেক্ষ জনতা সেদিন যে নেমে এসেছিল, সেই নেমে আসাটাকে কেন আমরা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করব না? প্রিয় ভাই বোনেরা, আমি সকল সময় বলে থাকি ৫ই আগস্ট যে অর্জন আমরা করেছি, এই অর্জন কোনো একক ব্যক্তি, কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়, বরং এই অর্জন দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি গণতন্ত্রকামী, প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষের এটি অর্জন। জুলাইয়ে হত্যা, অবিচারে বিচারের বার্তাও দেন প্রধানমন্ত্রী। আমাদের প্রতি স্বৈরাচার যেমন, বাংলাদেশের লক্ষ কোটি মানুষের প্রতি স্বৈরাচার যেমন অবিচার করেছিল, আমরা বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয় সে বিষয়টিতেও আমাদের সচেতন থাকতে হবে। কারণ যে আপনজনকে আপনি হারিয়েছেন, সে যদি দেখতে পারে আজকে যে তার বিচারের, তার প্রতি যে অন্যায় হয়েছে, সেই অন্যায়ের যে বিচার, সেটি করতে গিয়ে আমরা অবিচার করে ফেলেছি, নিশ্চয়ই সেই মানুষটি ওপার থেকে নিশ্চয়ই শান্তি পাবে না। সেই জন্য অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আইন অনুযায়ী, আইনের যে সকল নিয়ম করা হচ্ছে সবগুলো বজায় রেখে দরকার হলে আমরা একটু সময় নেব, কিন্তু যে অন্যায়কারী, যে হত্যাকারী, তার যাতে সঠিক বিচার হয়। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।